আজ বিধানসভায় শুভেন্দু অধিকারীকে শারীরিক নিগ্রহের চেষ্টা, পূর্বস্থলী তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলনেতার। পূর্বস্থলী তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ বিরোধী দলনেতার, বিধানসভায় শারীরিক নিগ্রহের চেষ্টা, এমনটাই অভিযোগ করছেন বিরোধী দলনেতা। আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে। প্রতিনিধি ভেঙ্কটেশ্বর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, ঠিক কি ঘটেছিল? দেখো, বিধানসভার অধিবেশন কক্ষ থেকে যখন শুভেন্দু অধিকারী বেরিয়ে তিনি তার নিজের যে ঘর সেই ঘরের দিকে যাচ্ছিলেন, তখনই বিধানসভার লবিতে তপন চট্টোপাধ্যায় তৃণমূল বিধায়ক এবং শুভেন্দু অধিকারীর মধ্যে বাকবিতণ্ডা হয়। তখনই শুভেন্দু অধিকারী যেটা অভিযোগ করেছেন যে তপন চট্টোপাধ্যায়, যিনি পূর্বস্থলীর বিধায়ক, তার দিকে তেড়ে আসেন এবং তাকে শারীরিক নিগ্রহ করার চেষ্টা করেন। এই মর্মে কিছুক্ষণ আগেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী এবং চিঠিতে বিস্তারিত বিষয়টি তুলে ধরার পাশাপাশি অবিলম্বে যাতে তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সেই দাবি জানানো হয়েছে। পাশাপাশি যে চিঠি বিধানসভার অধ্যক্ষকে শুভেন্দু অধিকারী লিখেছেন, সেখানে তাদের নিরাপত্তা রক্ষীরা যারা রয়েছেন দায়িত্বে, তাদেরকে বিধানসভার অন্দরে প্রবেশ করতে দেওয়া হয় না। ফলে বিধানসভার অন্দরে তিনি এবং অন্যান্য যে সমস্ত বিধায়করা রয়েছেন, বিশেষ করে বিজেপি বিধায়করা, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আগামী দিনে যদি কোনো অবাঞ্ছিত ঘটনা বিধানসভার অন্দরে ঘটে যায়, সেক্ষেত্রে অধ্যক্ষ দায়ী থাকবেন, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী চিঠিতে লিখেছেন। সবকিছু বলা যায় যে এই যে চিঠি বিধানসভার যে অধ্যক্ষকে চিঠি লিখেছেন শুভেন্দু অধিকারী বা তপন চট্টোপাধ্যায়ের পক্ষ থেকেও স্পিকারের কাছে নালিশ জানানো হচ্ছে, গোটা বিষয়টা নিয়েই কিন্তু অধিবেশন কক্ষের বাইরে লবিতে নিগ্রহের অভিযোগ, বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে নালিশ শুভেন্দু অধিকারীর, পাল্টা অধ্যক্ষকে নালিশ তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়েরও। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিক ভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। উনি বলছেন শুধু রেকর্ড করো, রেকর্ড করো, গরম দেখাচ্ছেন। আর গরম দেখাবেন না, আপনি বলে এসছেন, আমি বলতে পারবো না আপনাকে জিজ্ঞেস করতে পারবো না। আপনি পুরো মিথ্যে কথা কি করে বললেন? গায়ে হাত দেওয়া, তাই তো? বহু লোক ছিল। আমি প্রথম জিজ্ঞেস করলাম, আপনি আমার বাড়ির দূরে 500 মিটারের মাথায় মিটিং করে আপনি বলেছিলেন আমার অসাধ্য উপায়ে আমার 2টি ফ্ল্যাট কেনা আছে কলকাতায়, আমার মেয়ের 3rd ডিভিশনে পাস করে চাকরি পেয়েছে, দুটোর একটাও ঠিক নয়। তাহলে আপনি আমায় দেখান ফ্ল্যাট চাবি কোথায় আছে আমার। ও যদি অধ্যক্ষ জানায়, আমি জানাবো, আবার আমি জানিয়ে। আর আমি যখন বলেছিলাম, বহু লোক ছিল, একটা লোক ছিল। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি আবিরের কাছে একবার জানার চেষ্টা করবো। আবির, আমরা দেখছি একদিকে বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়ে নালিশ করছেন শুভেন্দু অধিকারী, পাল্টা অধ্যক্ষকে নালিশ তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। দেখো, উভয় পক্ষেই এদেরকে লিখিত আকারে বিধানসভার অধ্যক্ষকে অভিযোগ জানিয়েছেন এবং বিধানসভাতে যখন ঘটনাটি ঘটেছে, সেখানে লবিতে একাধিক ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন। বিধানসভার অধ্যক্ষের সামনে কিন্তু অধিবেশনের মধ্যেই বিজেপি যিনি মুখ্য সচেতক শঙ্কর ঘোষ, তিনি বলেন যে ঘটনাটি ঘটেছে তা অনভিপ্রেত এবং মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা উভয়েরই পদের যথেষ্ট সম্মান রয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা যেন না ঘটে বা যেটা হয়েছে সেটা কাম্য নয়। এরই প্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ বলেন যে তিনি উভয় পক্ষের তরফ থেকে অভিযোগ তিনি পেয়েছেন এবং তিনি গোটা ঘটনা তদন্ত করবেন এবং তদন্ত রিপোর্টও প্রকাশ করে দেওয়া হবে। এবং